সূর্যের গরমে বেনামাজি গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। কান্নায় এত পাগল, কেউ কারো দিকে তাকাবারও সুযোগ হবে না। নবী নিজে কান্না করতেছেন, যার কোনো গুনাহ নাই। ও আল্লাহর বান্দারা, তারা যদি কাঁদে, আবু বকর যদি কাঁদে, তোমার আমার তো কোনো আমলই নাই, তোমার আমার গুনাহ গুনাহ গুনাহ। আল্লাহ বলেন আমি জানছি তুই যে সারা রাত মেয়েদের সাথে কথা বলছো, তোর মাও দেখে নাই, বাবাও দেখে নাই, আমি বাউলাই তো দেখছি। ও বান্দা, তোর আব্বুরে তুই চিনলি আর মায়া কইরা ডাকলি, তোর আম্মুকে চিনছো, তোর আম্মুরে মায়া কইরা তুই ডাকছো। ওরে তোরে তো তোর আম্মু বানায় নাই, তোর আব্বু বানায় নাই, বানাইছি তো তোরে আমি। একবারও তুই আমি আল্লাহকে আল্লাহ বইলা তো ডাক দিলি না। ওরে আমার অন্যায় কি বল, তুই আম্মু কইয়া ডাকো, আম্মু বলে ডাকো, আমি আল্লাহরে কেন একবার ডাক দাও না? ও গুনাহগারেরা, জবান খুলে একবার ডাক দাও আল্লাহ। আমার মাওলারে ভুইলা কই যাও রে বাবা। রহমতের নবী বলেন, ও আয়েশা, উম্মতেরা বেকার হইয়া যখন আমার কাছে যাবে, আম্মা জান আয়েশা বলতেছেন, নবী আপনি তখন কোথায় থাকবেন? মুসা নবী কান্না করবে, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম কান্না করবেন, তখন আপনি কোথায় থাকবেন? নবী বলেন, ও আয়েশা, আমি মাকামে মাহমুদে আমার রবের কুদরতের সামনে সিজদায় পড়ে কান্না করব। তবে সব নবীরা নিজেদের জন্য কাঁদবেন, আমি একবারও বলবো না ও আল্লাহ আমারে বাঁচাও। আমি নবী কান্না করে বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আমার আল্লাহ তখন বলবে, নবী কাঁদবেন না, মাথা উঠাইয়া আপনার উম্মত গুলোরে ধইরা ধইরা নিয়ে যান জান্নাতের পথে। ও আয়েশা, তখন আমি উম্মতের ধরে ধরে নিব জান্নাতের পথের দিকে। আম্মা জান আয়েশা বলেন, নবী কোটি 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 মানুষের ভেতরে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মতের চিনবেন কেমনে? নবী বলেন, ও আয়েশা, আমার আশিক উম্মতেরা যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি দেব পেয়ালা ভরে ভরে, আমার উম্মত পান করিয়া জান্নাতের গেটে গিয়া বসবে। হঠাৎ লাইনে এখনো উম্মত বাকি, একটা পর্দা পড়ে যাবে মাঝখানে। আমি জিজ্ঞাসা করব, এই ফেরেশতা, আমার লাইনে উম্মত আসেনি বলে আছে, পর্দা ফালাইলা কেন? নবীজিকে তখন ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতগুলো আপনার ভেজাল উম্মত, আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে এরা সুন্নাত জবাই করছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখলে তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্য হালাল খাইলে তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, অন্য পর্দা করতো তাও পছন্দ করে নাই। সহিহ হাদিস, নবী বলেন, তখন আমি একটু রাগ কইরা বলবো, সহকান সহকা লিমান গায়রা মিন বাদি। নবী বলবে, দূর হইয়া যা, আমি তোমাদের উম্মত বলে স্বীকার করে নিব না। ওরে বেনামাজি আর গুনাহগারকে আমার আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দিয়া বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজি গুনাহগার গুলোরে জাহান্নামের শিকল লাগাইয়া ধরো। আর যখন আল্লাহর অর্ডার হয়ে যাবে, ফেরেশতারা ধরবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। দুই জিনিস হেফাজতের, প্রথম হলো জবানের হেফাজত করো, কন্ট্রোল করো। দুই জিনিসের দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত করো। নবী বলেন, এই দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। তরজমা শেষ। এবার কিছু ব্যাখ্যা। ওলামায়ে কেরাম যে ব্যাখ্যা করেছেন ওগুলো মুখস্থ করে আসছি, আপনাদের কিছু শোনাবো।
আমার থেকে কিছু বানাইয়া গবেষণা করে বলা চিন্তা তো দূরের কথা, এই বেয়াদবিমূলক সাহসও আমার নাই। আপনাদের দোয়া আমার চলার পুঁজি, মা বাবার দোয়া, মুরব্বী উলামায়ে কেরামের দোয়া, আমার শিক্ষকদের দোয়া আমার চলার পুঁজি। আমার এলেমও নাই, আমলও নেই। আলহামদুলিল্লাহ চলতেছে সেই ছাত্র জীবন থেকে দৌড়াচ্ছি ময়দানে। আর কতদিন আল্লাহ দৌড়ার তৌফিক দিবেন সে আল্লাহ ভালো জানেন। তবে এতটুকু বিশ্বাস, যদি আল্লাহকে সাথে নিয়ে চলতে পারি ইখলাসের সাথে, তো বাংলাদেশ কেন সারা দুনিয়ার মানুষ মাইক লইয়াও যদি বিরুদ্ধে নামে এক বিন্দু ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। বরং আমি তো দেখি বাস্তবে এটা, জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি বাড়ে না কমে? এই যুবক বাবারা, আমরা তো সমাজের বোকা টুপিওয়ালারা। তোমরা বলো চায়ের দোকানে বসে হুজুরেরা কি বুঝে, আসলে আমরা বুঝি না, আমরা বোকা। আমরা যদি বোকা না হইতাম তাহলে তোমরা যেই পরিমাণ আমাদের গালি দাও, আমরা এগুলোর জবাব দিতাম, তোমাকে সাথে সামনে পাইলে একটা থাপ্পড় দিতাম। কিন্তু আমি কেন, কোন ওলামায়ে কেরাম এত গালি শুনেন কিন্তু জবাব দেন না, বরং সামনে দাঁড়াইলে হাসি মুখে বুকে লাগায় সালাম দেন। আমরা বোকা, আসলেই বোকা থাকাই ভালো। জ্ঞানীরা পলাইছে, আর একদল নাচতেছে, আবার একদল আইবো, আবার পলাইবো। আর আমরা বোকার দল, আগেও যেমন ছিলাম এখনো আছি ওই রকম, ভবিষ্যতে সম্মানে থাকবো ইনশাআল্লাহ। আমাকে কোনো টেনশন নাই, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগো চেয়ারের কোনো মেয়াদই নাই। আছে? হ্যাঁ, আওয়ামী লীগ গেল না আইলো, বিএনপি গেল না আইলো, অন্য কেউ আসলো না গেল, ওই চিন্তা নাই। কারণ আমরা টাকা দিয়া সম্মান কিনি নাই, আমগো সম্মান দিছেন আল্লাহ। টাকার সম্মানে একবার ফুলের মালা পরে জুতার মালা, আর আল্লাহর দেওয়া সম্মান এখানে কারো কলম চলে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारी के बाशी बा खुदा बाश। তবে বেয়াদবি মাপ চাইলাম, আবারও মাপ চাইলাম। মাপ চাইলে কি সম্মান কমে? না না, ওই যে প্রবাদ আছে না, ক্ষমা চাওয়া বা ক্ষমা করা মহৎ ব্যক্তির গুণ। ভুল করাটা অন্যায় না, ভুল স্বীকার না করাটা অন্যায়। তবে এখানে আর একটা মাসআলা জেনে নেবেন, ভুল করার ইখতিয়ার আছে সবার, কিন্তু ভুল ধরার ইখতিয়ার সবার নাই। ভালো করে মনে রাখবেন, কিছু কিছু শব্দ কথা বলবো, এটি লেখা রাখবেন, অন্তরে কাজে লাগবে। বোকাদের কিছু কথাও তো কামে লাগে। হ্যাঁ, কিছু কথা ধরে রেখে কাজে লাগবে, কারণ মোহাম্মত নিয়ে বলি তো ফায়দা হবে। কাউকে আমার আপন বানানোর জন্য বলি না, কাউকে দূরে সরাবার জন্য বলি না, কোন দলের এজেন্ডা হইয়াও আসি নাই। চরমোনাইয়ের পক্ষে যে দালালি করব, অমুক ইসলামী দলের পক্ষে করব, অমুক পিসাবের পক্ষে করব, তাবলীগের পক্ষে না। কে কি করে জানি না, আমি অন্তত আলহামদুলিল্লাহ সবার মহব্বত নিয়েই কথা বলার চেষ্টা করি। একটা বয়ান পাইবেন না যে বলছি চরমোনাই না গেলে জাহান্নামে যেতে হবে, পাঁচকল্লি না পড়লে জাহান্নামে যেতে হবে, তাবলীগ না করলে জাহান্নামে যেতে হবে, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যেতে হবে। আমার জিন্দেগির কোনো বয়ানে পাবেন কিনা সন্দেহ। বরং অনেকে ভয় পায় আমাকে হুজুর বানাইয়া ফেলাইবো না, বরং আমি যেই লাইনে আছে ওই লাইনে রাইখা জান্নাতের পথ কেমনে পায় আমি এই পরামর্শটা দিব, আর কিছু না। তুমি স্কুলে আসো, ওখানে থাইকা জান্নাত কেমনে পাবা সেই পরামর্শ দিব। তুমি কলেজে পড়ো, ওখানে থেকে তুমি জান্নাত কেমনে পাইবা সেই পরামর্শ দিব। তুমি ব্যবসা করো, চাকরি করো, ওখানে থেকে আল্লাহকে কেমনে নিয়ে জান্নাতে যাইবা সে পরামর্শ দেব। ভালো হইতে বহু সময়ের প্রয়োজন, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। এখন সবাই সুস্থ বসে আছো,
সেদিন সিংড়াতে বয়ান করছি, সিংড়া শহরে দাওরা হাদিস মাদ্রাসা। মোনাজাত দিয়া চলে গেলাম রাজশাহী। 1 ঘন্টা পরে খবর আসলো সভাপতি মরে গেছে। কিসের বাহাদুরি? ভালো মানুষ, হঠাৎ বুকে ব্যথা, ধরতে ধরতে নাই। চোখের সামনে যত লাশ দেখি 75% শতকরা লাশ যুবক 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 যুবক। পানির নিচে যুবক, গাড়ির তলে কে পড়ছে? যুবক। ঘুমের ঘরে মরে গেছে কে? যুবক। এত বাহাদুরি কেন? কিসের বড়াই করি? ওই এক আল্লাহর বান্দা বয়ান করতেছে, হঠাৎ করে কণ্ঠের সাউন্ড বন্ধ হয়ে গেছে। গতকাল না আর আগের দিন একজনে দেখাইলেন, ইস্তেগফার করলাম দেখার সাথে সাথে যে আল্লাহ কি না পারে। একটা সুস্থ মানুষ সুন্দরভাবে বয়ান করতেছেন মানুষের সামনে, হঠাৎ করে কণ্ঠের আওয়াজটা বন্ধ হয়ে গেল, আস্তে উঠে চলে গেছে, আর বয়ান আসে নাই। এজন্য বলছিলাম আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। কি আল্লাহ চাইছেন আজ এখানে বয়ান হবে, কতক্ষণ হবে তাও আল্লাহ বাজেট দিছেন। কয়টা কথা আমার জবান থেকে আসবে সে বাজেটও করা আছে। এর থেকে বেশিও বলা যাবে না, কমও বলা যাবে না। আমরা বান্দা অনেকে চাইছি আজকে ওয়াজটা না হোক, আল্লাহ কইছে না হবে। আবার বান্দা চাইছে হোক, আল্লাহ কইছে হবে না, বৃষ্টি শুরু। তো বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে হ্যাঁ। তবে এখানে কথা আছে, বান্দা চাইলেও হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হয়। দোয়া করি আল্লাহ ময়দানকে কবুল করে। যুবক বাবা, তুমি শুধু তিলকপুরের একটা যুবক ভেবে বসে থাকলে হবে না। তোমাকে আল্লাহ পাক দুনিয়ার একটা ম্যাগনেট বানায় দিয়েছেন। তুমি একটা যুবকের দ্বারাই সম্ভব গোটা দেশকে নিয়ন্ত্রণ করা নয়, গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করা। সেই মেটেরিয়াল, সেই মেডিসিন আল্লাহ তোমার মেধার মধ্যে দিয়েছেন। কিন্তু তুমি যাচ্ছ কোথায়? তোমার মেধা পার্সেন্ট কতটুকু বাড়তেছে না কমতেছে হিসাব মিলাও। তুমি ডাক্তার হও, তিলকপুরের নয়, আমার দেশের গৌরবান্বিত ডাক্তার হও, তোমাকে বিদেশে হায়ার করে নিয়ে যাবে। তুমি তিলকপুরের ডাক্তার হওয়ার চিন্তা কেন করো? তুমি সর্বোচ্চ সম্মানে ডাক্তার হবা সেই চিন্তা করো। সেই মেধা তো আছে। সারা রাত মোবাইল নিয়ে আকাম করবা, কবিরা গুনাহ করে করে রাত কাটাইয়া অল্প বয়সে চেহারা নষ্ট করে ফেলেছো। তুমি তো ভাবতেছো তোমাকে খুব সুন্দর দেখা যায়, আয়নার সামনে দাঁড়াও, তোমার চেহারার মধ্যে কোনো নূর নাই, তোমার চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, তোমার দিকে তাকাইলে মায়া লাগে না। অথচ তুমি মুসলমান, অথচ তুমি রসুলের উম্মত। মাত্র বয়স তোমার 25 থেকে 30, অথচ 40 বছর পর্যন্ত চেহারা নষ্ট হবে না, কোনো মেডিসিন দেওয়ার প্রয়োজন নাই। অথচ 30 বছরে চেহারা নষ্ট কেন? গুনাহ করলে চেহারা ঠিক থাকে না। সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করো, কেউ দেখে না, দরওয়াজা জানালা বন্ধ, কিন্তু আল্লাহ দেখেননি। কথা বলেন না কেন? তোমার 40 বছরের এখনো বহুদিন বাকি, 25 বছরের চেহারায় বরণ কয়, বরণ কি কয়, বরণ উঠবে কেন? বিষয় কি? তোমার চেহারার কালার নষ্ট হবে কেন? একমাত্র কারণ গুনাহের ফলাফল। হ্যাঁ, এখনো আবার ফিরে আসো যদি গুনাহ থেকে, আল্লাহ আবার চেহারায় নূর দান করবেন। আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবককে আল্লাহ তুমি দ্বীনের খাদেম হিসেবে কবুল করো। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ দুটো আদেশ দিয়েছেন মুমিনকে, কোনো বেঈমানকে না। বেঈমানকে দেন না কেন? এর সংক্ষেপ জবাব, কোনো বেঈমান 1 সেকেন্ডের জন্য কখনো জান্নাতে যাবে না। জান্নাতে যাবে শুধু মুমিন, শুধু
তবে শুধু মুমিন যে যাবে তাও কত ফিডা কপালে আছে। এরপর কয় দলিল দলিল قال النبي صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام রহমতের নবী বলেন, আমি মুহাম্মদের আগে এই দেশে একদল উম্মত ছিল, তারা দামি, বড় জ্ঞানী, তবে বড় অতি চালাক। ওই উম্মত হলো মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, বনি ইসরাইল। আল্লাহ এদের কত আদর করেছেন। আসমান থেকে আল্লাহ ডাইরেক্ট খানা পাঠাইতেন। এদের আলাদা কোনো রিজিকের কোনো চিন্তা করার প্রয়োজন হতো না। সন্ধ্যাবেলা নিশিরের মতো, কুয়াশার মতো, বৃষ্টির মতো হালুয়া পড়তো আসমান থেকে জমিনে। আর পাখি এক একটা আস্তে আস্তে ছোট পাখি বুনা হয়ে আসতো। আল্লাহ বলছেন, হে মুসা, তোমার উম্মতেরা যেদিন খানা পায় পুরাটাই যেন খায়, চালাকি করে যেন পরের দিনের জন্য না রাখে। যদি রাখে, চালাকি করলে খানা বন্ধ হয়ে যাবে। চালাক এই বনি ইসরাইল খানা পাইয়া মজা দেখা কয়, সব খাইস না, আগামীকাল খাবো, রেখে দাও। পরের দিন থেকে আসমানের খানা বন্ধ হয়ে গেছে। রহমতের নবী বলেন, মুসা নবীর উম্মত ওই বনি ইসরাইল যদি চালাকি না করত, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত বালিশের কিনারায় আসমানের খানা পাইতো। গর্দা ওয়াকুল মিকুনি হর সুবহ শাম میرا سانا درست تو ازلا مقام جزبہ حق چی زی مخاعت انسو جا فضل او عامست در جملا جہا ঘুমাসতে সে যদি কয় হ্যাঁ ঘুমায়, এটাও একটা মিথ্যা কথা। কারণ বাঙালি রাতে ঘুমায় না, সারা রাত মোবাইলের হক আদায় করে। সকালবেলা ফজর না পড়ে নাক টেনে ঘুমায়, আর চায়ের দোকানে বয়া চাপাবাজি করে। নাক টেনে ঘুমাও কেন? কয় দেশ স্বাধীন। আর ঢাকার শহরে একটা কাইয়ার যুবক আম্মাজানেরা, বোনেরা সাংবাদিক সম্মেলন করে কয়, আমাদের এতদিনের দেহ ব্যবসার অধিকার আমরা আবার ফেরত চাই। আমরা দেহ ব্যবসা করে খাইতাম, আবার ফেরত চাই। আর মুসলমান তুমি স্বাধীন স্বাধীন কয়ে ঘুমাও। আল্লাহর জাতের কসম, মুসলমান তো নাকে তেল লাগায়া ঘুমাবি সেই দিন এদেশের পরতে গ্রামে গঞ্জে উলামায়ে কেরাম সিনাটা খুইলা কোরআনের বয়ান করবেন। বেনামাজি সুদখোরের অনুমতি লাগবে না যেদিন। মুসলমানেরা নাক টেনে ঘুমাইবে তো সেই দিন যেই দিন এই দেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে বেনামাজি থাকবে না যেদিন। তো কুজাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা কারে শয়তা মিকুনি নামত বলি গরলি নাस्तो লানাত বরবলি মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এক সালাক বয়ে বয়ে কয়, হুজুরে ফারসি মারসি ভাই না কইলে হয় না, এনে বুঝেনি মানুষে। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আরেক নাম বেয়াদব।
চালাক ভালো, অতি চালাক। এখন মনে করছো তোর থেকে চালাক আমি কম। তুই যদি আমারে প্রশ্ন করো ফার্সি বলে লাভ কি, কেউ বুঝে না। আমি যদি আবার তোকে প্রশ্ন করি তাহলে কোরআনের আয়াত হাদিস বন্ধ করে দেই, কারণ শতকরা 95 জন আরবি বুঝে না, বন্ধ করে দেই। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। রহমতের নবী বলেন, বনি ইসরাইল এত চালাক, বেশি বুঝে বুঝে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, আমি ভালো তুই খারাপ, এভাবে করে করে তারা দলে দলে 72-এ পরিণত হয়েছে। আমার উম্মত আরো চালাক, ওদের দল আর একটা বেড়ে যাবে। ও যুবক বাবারা, জিব্বা নারা একটু বলবানি কত। কুল্লুহুম ফিন্নার, নবী বলেন সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল মাত্র জান্নাতে যাবে। তাহলে এক দল যদি জান্নাতে যায়, জাহান্নামী কয় দল? 72। এই কথা কি নতুন শুনছেন? আরো আগেও শুনছেন, কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, এটা হয়তো অনেকে শুনেন নাই। যদি শুনে থাকেন আবার শুনেন। 73 দলের ভেতরে এক দল জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে যাবে। এই যে 72 দল জাহান্নামে যাবে, এরা কেউ হিন্দু না, বৌদ্ধ না, ইহুদি না, খ্রিস্টান না, এরা সব হবে মুমিন, মুসলমান। মনে হয় এই কথাটা অনেকে জানেন না। এই 72 দল জাহান্নামী সব হবে মুসলমান, মুমিনের ভেতরে। এবার বুঝেন, মুমিন যে জান্নাত পাবে, কত ভিড়া কপালে খাওয়া। जिंदगी में बंदगी तू कर नहीं, खराब लगे ना। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যুবকেরা ভাল লাগে, একতারা হইলে একটু মজা পাইতি। কারণ এখন বাংলাদেশের যুবক তো আপডেট হয়ে গেছে, বাংলা শুনে না, সব হিন্দি। মোবাইলে হিন্দি গান লাগাইয়া লাফায়। লাফাও কেন অর্থ জানুনি, আব্বাও জানে না, আমিও জানি না। লাফাও কেন কয় মজা লাগে। এরে যুবক, ঘুমের মধ্যে মানুষ মরেনি, এই চিন্তাটা যদি বালিশে মাথা লাগায় করতি, যে ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়, আর আজরাইল আইসা যদি তাকায় দেখেন আমার কানের মধ্যে গানের তার ঢুকানো, মুসলমান হিসেবে যদি চিন্তা করতি, কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাতে পারতি না। আল্লাহর ভয়, তাকওয়া নাই, এ কারণে বয়ান তো তুমিও জানো, এরপরও আমলের খাতা বড় শূন্য। এর কারণ কি? একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয় অন্তরে নাই, তাকওয়া নাই। আর কে দারাত খৌফে হক দার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহত রাম কাম, জুজবা হকচি সে মখাদ ইনসো জা ফজলে উআ মস্তে দরজুম লা জাহান। কত সুন্দর কণ্ঠওয়ালাদের, কত সুন্দর হামদে বাড়ি তাআলা, কত সুন্দর নাতে রাসূল। এগুলো শুনো, গান শুনো না। সারা রাত মোবাইলের ডিউটি তো করবি, আমার বয়ানি কি আর হেদায়াত হবে? তবে দাবি আমারে যুবক, মাঝে মাঝে যখন ঘুমাইয়া মোবাইলের ডিউটি শেষ, এখন ঘুমে যাবি যাবি ভাব, মাঝে মাঝে আমার একটা আবদার রক্ষা করিও।
যখন তুমি ঘুমায় যাইবা তোমার মোবাইলের ডিউটি শেষ, ঠিক ওই সময় ইউটিউবে ঢুইকা সার্চ দিবা কোরআন তেলাওয়াত, দেখবা মক্কা মদিনার ইমাম সেখানে হাজির। একজনের তেলাওয়াতের উপরে টাচ করে মোবাইলটা ওপেন করো, তেলাওয়াত চলতে থাক। বালিশের কাছে মোবাইলটা রাইখা আস্তে ঘুমায় যাও, তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যা। ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে নিজেই চোখের পানি ছেড়ে তওবা করবি। কোরআন তেলাওয়াত শুনবো, নাচ শুনবো, আর গান বাদ্যের আওয়াজ কানে নিব না। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक ने, शाह दौलत सब फकीर घर नेक ने। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। 72 দল জাহান্নামে যাবে, 73 দলের মধ্যে যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয়। রহমতের নবী বললেন, খেয়াল করেন, এই বক্তব্য যা কিছু সব শেষ, বাকি শুধু হাত উঠাবো আর মোনাজাতটা দিব, এই কামটাই বাকি। আপনারা ইশারা দিলেই কিন্তু আমি মোনাজাত দিয়ে ফেলাম, আর হাত যদি উঠাইয়াই ফালাই, চিল্লাইলেও আর হাত নামবে না, বয়ান হবে না। চিল্লাইলে বুঝবো মোনাজাতে অ্যাকশন শুরু হয়েছে, আর বয়ান হবে। আর একটা পয়েন্ট মনে রাখবেন আজীবনের জন্য, বয়ান হওয়া ভালো মন্দ সবকিছু, এটা বক্তার কোনো এলেমের ক্রেডিট না, বাহাদুরি না। আল্লাহর জাতের কসম, বক্তার বয়ান ভালো মন্দ সবকিছু নির্ভর করে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। আমি এখন যতক্ষণ বয়ান চালাবো শুধু আপনাদের আন্তরিকতা আর মোহাব্বতের উপরে। আপনার জরুরতে আপনি উঠবেন, বাসায় যাবেন, আমার জরুরতটা কি কম নেই? আমিও উঠে চলে যাব। নিজের ক্ষতি করবেন না, অন্যের ক্ষতি করারও দুঃসাহস করবেন না। আপনার যদি দীর্ঘ টাইম বসার পাওয়ার না থাকে, ভিতরে ঢুকছেন কেন? আমার বহু আল্লাহর মহব্বতের বান্দারা ওই দাঁড়ায় বয়ান শুনে, ফাঁকে ফাঁকে যদি চায় বিড়িটাই না আবার আইব, কোনো ডিস্টার্ব হবে না, দেখাও হবে না। ভেতরে ঢুকছেন কেন? ঢুইকা ডিস্টার্ব করেন কেন? এখানে কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা বসা, কত উলামায়ে কেরাম বসা, এদের ডেঙ্গিয়ে বের হয়ে যান জুতো দুইটা হাতে নিয়ে, ভয় লাগে না? না হয় বলেন আমি মোনাজাত দিয়ে দেই। পৃথিবীতে কথা বলার মতো পৃথিবীতে আর কষ্টের কোনো কাজ নাই। আর সেই কথা বলনেওয়ালার যদি টাইম মতো ঘুম না থাকে, সারাদিন রাতে মাত্র 3 ঘন্টা ঘুমায় এখানে আসে, সকাল 10টায় বয়ান করছি রাজশাহী। আল্লাহর কুদরত ছাড়া আমরা চলতে পারতেছি না। এরপরে বক্তব্য যদি 10 মিনিট হয় টেনশন থাকে না। আবার যদি কেউ লেখা দেয় আধা ঘন্টা দেখাও বলা যায়, কিন্তু আনলিমিটেড, দেখার কায়দা নাই, মুখস্থ চলতেছে। আবার এক লাইনের মানুষের তো টেনশন নাই, তাবলিগ নিয়ে সাইজ, পিসাবের মুরিদ এক চাটিয়া বয়ান। বাংলাদেশে যত লাইন আছে সব লাইনের মানুষ এখানে বয়ে রয়েছে।
এত লাইনের মানুষের অন্তরকে লেভেল পজিশনে রাইখা কথা বলা রবের করুণা দয়া ছাড়া সম্ভব না। এর মধ্যে আবার ডিস্টার্ব করেন, কি দুঃখ আর কি বলবো। আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। আপনাদের হেদায়েত লাগলে আপনারটা আপনি দোয়া করে নেন, কারণ এখন অন্যের লেগে দোয়া করলেও মামলা হয়। বুঝেন না কথা? পিরোজপুরে দোয়া করছি এহসানের জন্য। কেন? সুদ মুক্ত ব্যবসা, এটা রহমত। সুদের ব্যবসা রহমত না সুদ সারা ব্যবসা রহমত? সেই দোয়া করছি। অলিপুর হিসাব সেই দোয়া করলেন। মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব আমারে ধইরা নিয়ে গেলেন, আমি চিনি না সেই জায়গা। কানা যাইতে গেলাম, গিয়া দেই এনে ডিসি এসপি এগো ক্যারেজ দিতেছে, সবাই প্রশংসা করলেন। আর আমারে মাওলায় কথা বলার মধ্যে দিয়া একটা ছিদ্র রেখে দিছে, আল্লাহ বলাইছেন। শেষে বলছিলাম দুনিয়ার লোক যদি ঢুকে যায়, তো ঠিকই ঢুকছে, দুনিয়ার লোক ঢুকছে। ঢোকার কারণে অন্যের টাকা নিজের মনে করলে গজব নেমে আসে মরার আগেই। অন্যের টাকা নিজের মনে করলে গজব নেমে আসে। অথচ আল্লাহর জাত ও সিফাতের কসম, একটা পয়সা পর্যন্ত হারাম ভাবে, নাহক ভাবে, অবৈধ ভাবে জীবনে আসে নাই। আমি সেই বাবার সন্তান যে দস্তারখান যদি না থাকে প্লেটের নিচে, আমার বাবা প্লেট টেনে নিয়ে যাইতেন, খানা দিতেন না। মাকে ধমকাইতেন, দস্তারখান দাও নাই কেন? আর এখন তো আমার যুবকরা দস্তারখান চিনেই না। এক জায়গায় দাওয়াত দিছে, খাইতে গেছি, দস্তারখান কই, কতক্ষণ পর পত্রিকা লইছি। আমি বললাম এই লেডিস আর জন্ডিসের ছবি হবে না, কাপড়ের নাই, প্লেট ঠিয়াছে গেছে। আমি পিছের দরজা দিয়ে কি ভাগলো? দীর্ঘ টাইম পরে ম্যাডামের ওড়না নিয়ে এসে, দস্তারখান চিনে না। পরে আমার পকেটে একটা দস্তারখান রাখি সব সময়। আমার আম্মাই ওয়াজ করছেন, শিখাইছেন ছোটবেলা থেকে, সব সময় রাখি, ঠেকায় কাজে লাগবে। এই জন্য গাছ ভালো হইলে ফল ভালো হয়। শুরুতে বইয়েই তো বলছি, আলেমের বিরোধিতা যারা করে সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। হাফিজুর রহমান, তোমার এত সম্মান কেন? একজনে জিগায়। আমি বললাম, যত লাইন তুমি পাইবা, আমার লাইন একটা, মা বাবার কান্না, আমার উস্তাদদের দোয়া, ওলামায়ে কেরামের নেক নজর। আমার কোনো পুঁজি নাই তো, সেটা তোমার বলতে হবে কেন? আমিই তো বলতেছি। দেখি এতে যদি আমার সম্মান কমে যায়, দেখি কতটুকু কমে। এই আমার হাতের এই দস্তারখান। এখন দস্তারখান চিনবে দূরের কথা, দস্তারখান লাগে না বললে বহু বয়ান চলে। কি চলে না? জাগা যার বয়ান সে করুক, আমারটা আমি বলতেছি। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন। আপনাকে হেদায়েত লাগলে কইয়ালাম, আবার আপন দোয়া করে আরেকটা ফেসে করুন। हाँ दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। কিছুক্ষণ সময় দিবেন নি? দুই একটা কিস্সা কাহিনীও শোনাবো, একটু ঘুরাই আইতেছি লাইনে। কারণ যেহেতু এত বদনাম, দুই একটা না শুনাইলে হয়। আমরা কিচ্ছা কাহিনীর ওয়াজ করে একটু শুনাইয়াই যাই। তবে একটা কথা বলি, বলছি না বোকা গো, কথাও দুই একটা কামে লাগে। লেখা রাখি যুবক, তুই আমারে খারাপ জানতে পারো, বেয়াদবি মাপ চাইছি আগে, আবার চাইলাম মাপ চাই, খুব দিল
থেকে কথাগুলো বলতেছি চূড়ান্ত মোহাব্বতের দাবি নিয়ে বলতেছি। তুমি আমাকে খারাপ ভাবতে পারো, আমি তোমাকে খারাপ ভাবি না, আমি তোমাকে কলিজা দিয়ে মোহাব্বত করি। তুমি বলো হাফিজ ভাই এখন নিচে নাইমে আমার পাও ধরো, আমি দাঁড়িয়ে রাখবো, বল, আমি এখন নিচে নেমে আছি। আমি কোনো হুজুর বানাইতে কেউ এখানে আসি নাই, বলছি তুমি যেখানে আছো ওখানে থাইকা জানো আল্লাহকে নিয়ে আর জান্নাত পাও, সেই পরামর্শ শুধু দিব। তবে ডিস্টার্ব করো না বাবা, একটু সময় দাও। কত রাত তো গুনায় কাটায় দিতেছে, এখানে আল্লাহর বান্দারা বসে আছে, না জানি বসাটা নাজাতের ওসিলা হয়েছে। আল্লাহ কবুল করে। রহমতের নবী বলেন একদল জান্নাতি। সাহাবায়ে কেরামের প্রশ্ন, যেই দলটা জান্নাতি তাদের পরিচয়টা কি? এবার নবী কি বলছেন কথাটা শুনেন। আমি হাদিসের ব্যাখ্যা দিয়েই আমি আয়াতের আলোচনাই করতেছি ঘুরায় ফিরায়া, তারপর ওই পয়েন্টে একটু একচাটিয়া কিছু কথা বলবো অল্প টাইম। লেখছে তাফসীর মাহফিল, এ নিয়ে আবার ঢুকলে আর এক ঝামেলা। তাফসীর কারে? এত সোজা তাফসীর, এত সোজা। রসুলের জ্ঞানের কোন তুলনা নাই। সেই রসুলকে কোরআন নাজিলের সূচনা আল্লাহ করেছেন নবীর কত বছর বয়সের পর জানেন? জানলে জবাব দেন। আপনার কাছে আমার কঠিন প্রশ্ন, সমস্ত দুনিয়ার নবী পয়গম্বরের জ্ঞানের থেকে আমার রসুলের জ্ঞান কম? তো ঈসা নবীকে ছোটবেলা আল্লাহ কিতাব দিয়েছেন, আমার রসুলকে তো আল্লাহ আগের থেকেই সিলেকশন করে নিয়েছেন। আমার রসুল তো একদিকে মুস্তাফা, অন্যদিকে মুজতবা। আমার রসুল তো ওই রসুল যে ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইসমাইল নবী আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। ব্যবধান কি? সব নবী রসুল আল্লাহর আশিক, আর আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। সেই নবীর জ্ঞান কম? প্রশ্ন জটিল। সেই নবীকে 40-এর পরে কোরআন দিলেন কেন? প্রশ্ন হয় না? হয় না? নাম্বার 2, দীর্ঘ 40 বছর রাসূল কি করলেন? কালেমার দাওয়াত নাই, রোজার দাওয়াত নাই, জিকিরের কথা নাই, নামাজের দাওয়াত নাই। দীর্ঘ 40 বছর রহমতের নবী বাইতুল্লাহ থেকে একটু হেঁটে হেঁটে কিছু দূর হেরা পাহাড়, ওই পাহাড়ের উপরে উঠিয়া ভেতরে একটা গর্তের মধ্যে বসে বসে আল্লাহর ধ্যানে সময় কাটাচ্ছেন। একদিন আর দুদিন না, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস। নবী বাসায় যান না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলা হইয়া নাস্তা বানাইয়া ওই পাহাড় বেয়ে উপরে উঠা কষ্ট করে নবীজির কাছে নাস্তা গিয়া পৌঁছাইয়া দিতেন। ও আক্কেলপুরের মুসলমান, ও জয়পুর হাটের জ্ঞানী বাবারা, বেয়াদবি ক্ষমা চাইতেছি রে যুবক। 1 নাম্বার প্রশ্ন, বিশ্ব নবীকে আল্লাহ 40-এর পরে কোরআন দিলেন কেন? দ্বিতীয় প্রশ্ন, বাইতুল্লাহ সাইরা নবী হেরা পাহাড়ে 40 বছর ধ্যান করেন কেন? প্রশ্নের জবাব দাও। হেরা পাহাড়ের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? বলো বলো। বাইতুল্লাহর দাম তো কোরআন স্বীকৃত। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে লা ইয়াজালাসতু কাদীম। আল্লাহর ঘরের দাম তো তুলনাই হবে না। জমিনে যত মসজিদ, এগুলো কার ঘর? সব আল্লাহর ঘর। টাঙ্গাইলে যাবেন, ওখানে কত গম্বুজের দামি পাথর দিয়া মসজিদ বানাইছে। অর্ধুলাঙ্গ নারীরাও গিয়া ছবি তুলতে যায়, আজান হয়, কপাল পরা, নামাজ পড়ে না। কথা কয় না? বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ,
এটাও আল্লাহর ঘর। আক্কেলপুরের গ্রামে একটা খের দিয়া মসজিদ বানাইছে, এটাও কার ঘর? কিন্তু এই ঘরগুলোর একটারও এই পরিমাণ সম্মান নাই বাইতুল্লাহর যেই পরিমাণ সম্মান। বাইতুল্লাহর এত দাম। বাইতুল মুকাররম ওই টাঙ্গাইলের গম্বুজওয়ালা মসজিদ, আমাদের বরিশাল একটা মসজিদ আছে, সেখানেও বড় দামি মানুষরা দেখতে যায়। সারাদিন যদি তাকায় থাকবে একটা নেক আমল নামায় আসবে না। আর বাইতুল্লাহ এমন দামি ঘর, যতক্ষণ তাকায় থাকবে অনবরত সওয়াব শুধু লেখা হবে। আরো আসতে বলেন। মাইকলা কই? মাইকলা কই? ঘুমায় ঘুমায় কই? এই ঘুমাও, বলিম বাড়া। হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করেন। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বাইতুল্লাহর এরিয়া কত? ওই যে হাজী সাহেবরা তওয়াফ করে এতটুকু না। কিন্তু আপনারা যারা ছবিতে দেখছেন বা হজে গেছেন, বাইতুল্লাহ ঢুকতে গেলে জেদ্দা থেকে একটা রেহাল আছে রাস্তার উপরে, আছে না? এই সীমানা থেকে বাইতুল্লাহর এরিয়া, এই সীমানায় কোন গোলাম যদি একবার আল্লাহ কয়া ডাক দেয়, একবার আল্লাহ যদি বলে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব দেওয়া হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ও আল্লাহর গোলাম, বাইতুল্লাহ এত দামি, কিন্তু নবী দীর্ঘ 40 বছর বাইতুল্লাহ ছেড়ে ওই জঙ্গল পাহাড় পেরিয়ে হেরা পাহাড়ের গুহায় গিয়ে নবী সপ্তাহে সপ্তাহ ধ্যান করলেন। আক্কেলপুরের জ্ঞানীদের কাছে এটাও প্রশ্ন, বাইতুল্লাহ এত দামি ঘর, যার দিকে তাকাইলে সওয়াব, এটা সাইরা হেরা পাহাড়ে নবী সময় কাটাইলেন কেন? বিবেকেরে বুঝাও। উত্তরে আল্লাহ বিবেক দেয় নাই, ভালো মন্দ যাচাই করা আল্লাহ মানুষকে দিয়েছেন। ভাবো, একটু ভাবো, তুমি মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ। তোমাকে আমি বয়ান করব কেন? আজকে তো বয়ান করা দরকার চট্টগ্রামের পাহাড়িয়া অঞ্চলের মানুষের, কারণ ওখানে টাকা দিয়া দিয়া মানুষের খ্রিস্টান বানানো হয়। আজকে তো বয়ান করা প্রয়োজন ছিল পঞ্চগড়, ওখানে মুসলমানের টাকা দিয়া ইসলাম থেকে দূরে সরায়। কিন্তু টাইম কই? 12 মাস দৌড়াচ্ছি শুধু মুসলমানের পেছনে, পাও দইরা 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 কত বিনয়ের সাথে কথা বলি, ফাঁকে ফাঁকে কয়বার মাপ চাইছি। মনে হয় যেন আমি তোমার টাকার কেনা গোলাম, অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান। একটু বিবেকটাকে নাড়া দাও। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক। সত্য কথা মানো আর না মানো, সমর্থন দে, স্বীকার কর। তোমার আমার আল্লাহ যিনি, তোমার আল্লাহ আমার আল্লাহ এক। তোমার নবী আমার নবী, তোমার কাবা আমার কাবা এক। তোমার কালেমা আমার কালেমা, তোমার কোরআন আমার কোরআন, তোমার ধর্ম আমার ধর্ম। ভালো করে বুঝো, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি তাও কিন্তু এক। নাকি তোমরা আক্কেল বুড়ালারা লঙ্গি পরে জন্ম নিছো? সবার সিস্টেম কিন্তু এক। বিদায় যেদিন হবা সবার বেলায় কাফনের সংখ্যাও এক। বক্তা হইয়া মরছি, সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার গরিব বইরা গেছে, একটা কাপড় কেউ কমাইয়াও দিবে না। আমাকেও 3টা কাপড়, গরিব বাবা তোমারও কিন্তু 3টা কাপড়। কানো কাফনের সংখ্যা এক, কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, তোমাদের কালার বুঝি আর এক রকম। না বাবা, কে হুজুর না, কে ইমাম, কে মুক্তাদি, কে আলেম, কে গায়রে আলেম, কে ধনী, কে গরিব, সবার বেলায় কাফন এক। কাফনের কালারও এক, সাদা। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ,
কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ, কাফনের উপরে লেখা থাকবে বড় কোম্পানির ম্যানেজারের লাশ। তাহলে এত ভাব কেন? আমি আজকে বক্তা যতই ভাব দেখাই না কেন, তুমি টাকার বাহাদুরি যতই দেখাও না কেন রে বাবা, যেদিন সাদা কাফনে ঢুকবি সেই দিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, ও জ্ঞানী বাবারা আমি বোকা, তবে নিজের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম রে যুবক। এত বিশ্ব নবী জ্ঞানী, তাকে 40-এর পরে আল্লাহ কোরআন দিলেন কেন? এখান থেকেও শিক্ষা নেওয়ার অনেক সবক। বাইতুল্লাহ সাইরা নবী হেরা পাহাড়ে ধ্যান করে কাটাইলেন কেন? এখানেও অনেক সবক আছে আমাদের। আবার 250 গ্রাম ওজনের কোরআন, এই কোরআনটা নবীর কাছে আসতে সময় লাগছে কয়দিন? জানা থাকলে বলেন কয় বছর? 250 গ্রামের ওজনের কোরআন শরীফ আমার রসুলের মতো ব্যক্তি, যার জ্ঞানের কোনো তুলনা নাই, তার কাছে আল্লাহ কোরআন দিতে যদি 23 বছর সময় লাগায়, ওই কোরআন বুঝি তুমি রাতারাতি পইরা মুফাসসির হবা? মিথ্যা কথা, ধোঁকা ছাড়া কিছুই না। আল্লাহ হেদায়েত দান করুন। কষ্ট হইতেছে। মুসলমানের ঘরে কোরআন আছে, একদিন খুলে দেখলো না হুজুরেরা এত ফজিলতের রস করে কোরআনের, দেখি তো ভিতরটা কেমন। মোবাইল দেখার সময় পায়, কোরআন খোলার সময় পায়। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করেন। রহমতের নবী বলে, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় নাও। নবী যদি বলতেন আমি মুহাম্মদের আদর্শ যারা জান্নাতি, এতটুকু যদি বলতেন যথেষ্ট ছিল। কিন্তু নবী কি বলছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, এই আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতি। অতএব যারা বলবে আমি শুধু নবী মানি সাহাবা মানি না, নবীর কথার থেকে প্রমাণ হলো সে মুসলমানও ঠিক মুমিনও ঠিক, তবে 72 দলের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আল্লাহ বলেন আমি 2টা আদেশ দিলাম, এক তাকওয়া অর্জন করো, দ্বিতীয় আদেশ হলো জবানটাকে কন্ট্রোল করো। এই বিষয়ে কিছু আলোচনা করি। জবানের কন্ট্রোলের কথা কেন বললেন? হাত কন্ট্রোল করো বলেন নাই, চোখ কন্ট্রোল করো কেন বলেন নাই, কান কন্ট্রোল করো কেন বলেন নাই? সংক্ষেপ 2-4 মিনিট শুনেন। আল্লাহ জবান কন্ট্রোল করো, নবীও বলেন জবান হেফাজত করো কেন বললেন? পুরা বডির ভিতরে যন্ত্র, মারাত্মক অস্ত্রের নাম জিহ্বা, জবান। এটা এমন ধারালো অস্ত্র, বেলের মতো চারদিকে কেটে ফেলে, যেদিকে মারে কাটে। যেমন কয়েক জিহ্বা। আমগো গ্রামের একটা প্রবাদ আছে, মানুষের মুখেই যায় মুখের কথাই খায়, আছে না? জিহ্বা কিন্তু একটা, কিন্তু কাটে চাইরদিক। এক জিহ্বা, এই জিহ্বা নাড়াইয়া
কেউ যদি একটা অচেনা মাইয়ারে কয়, রাজি থাকলে কবুল। সাক্ষী দুইজন দাঁড়ানো, সাথে সাথে অপরিচিত মাইয়া তোমার আপন সঙ্গিনী হয়ে গেল জিহ্বার একটা কথার দ্বারা। আবার এই জিহ্বাটারে ঘুরাইয়া যদি কও তোমার আপন বিবিটারে যদি কও তুই তালাক, একই জিহ্বার আওয়াজে এখন তোমার জীবন সঙ্গিনী চিরতরের জন্য হারাম। বুঝেননি জিহ্বাটার দ্বার কেমন? এই জিহ্বা নাড়ায় কোনো বিধর্মী যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে তার বেঈমানের দপ্তরের নাম কাটা। আবার যদি ওই কোন কালেমাওয়ালা মুমিন যদি বলে আমি আল্লাহ মানি, কোরআনের ওই আয়াত মানি না, আমি কোরআন মানি তবে কোরআনের রাজনীতি পছন্দ করি না, কয় একই জিহ্বার কথার দ্বারা তোর ঈমান চলে যায়। কোরআনের রাজনীতি নাই? হ্যাঁ, তোমার মতো ধান্দাবাজি, ভেট নীতি, দুর্নীতি, এটা ইসলাম কোরআনে নাই। কথা বলেন। বরং আমি তো ঢাকায় বলেছি পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন। সত্য কথা মানো আর না মানো, স্বীকার করতে না বলছি যুবকদের, তোমরাই তো ভবিষ্যৎ, তোমগো আর কত কইতাম। রহমতের নবী খুশি, বিপদ মুহূর্তে চতুর্দিক থেকে মুসিবত, নবীর ঘরের পাশে সব রেডি, নবীরে মারবে। মায়ার নবী কান্নে কান্না করেন, সন্তান বিপদে পড়লে আব্বার কাছে টেলিফোন করে, আব্বা কয় আব্বা কই তুমি আসো, বাবা আমার উপরে বিপদ, তাড়াতাড়ি দৌড়াও। মাকে টেলিফোন করে কয় মা আমার উপরে মুসিবত, তুমি একটু দোয়া করিও। কিন্তু মায়ার নবী কেমন এতিম, জীবনে একবার আব্বা বলে ডাক দিতে পারেন না। 6 বছরে মা হারায় নবী অসহায়। নবী বলেন এর উপরে আবার বিপদ, আমি যদি দোয়া করতাম উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিত আমার আল্লাহ, কোনদিন দোয়া করি না, বরং উল্টা করছি কি, ও আল্লাহ আমারে গরিবী হালাতে রাখো, আমারে গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে আমারে হাসরে উঠাইও। নবী কয় ওরে গরিব, বড় লোকের টাকা আর বাড়ি দেখে আফসোস করিস না, কিয়ামতের দিন ওই টাকাওয়ালার 500 বছর আগে গরিব তোরে জান্নাতে আল্লাহ দিবে। কোন গরিব? যে গাঞ্জা খায়, রিকশা চালায়, টাকা দিয়ে ক্যারাম বোর্ড খেলায়, তাস খেলে, জুয়া খেলে, মদ খায়। বেলালের মতো গরিব যদিও জান্নাতের টিকিট পায় না, আশারায় মুবাশশারায় বেলালের নাম নাই, কিন্তু আরশে আজিমে বেলালের আওয়াজ। আবু হুরায়রা, 10 জন জান্নাতীদের মধ্যে আবু হুরায়রার নাম নাই, কিন্তু আবু হুরায়রা থেকে এই পরিমাণ হাদিস কিতাবের মধ্যে হাদিসে আছে, অন্য কোন সাহাবীর থেকে এত পরিমাণ হাদিস নাই। একটু আগেই বলছিলাম আমার মাওলায় কবুল করলে যোগ্যতা লাগে না। দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাবার আগে যোগ্যতা চায়, আর আমার আল্লাহ যাকে চেয়ার দিবেন তাকে চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। ভাইরা আমার, জবানের একটা কথার দ্বারা মুমিন, আবার এক কথার দ্বারা বেঈমান। রহমতের নবী বলেন যখন আমার চারদিকে অন্ধকার, দুশমন, আমি এত গরিব, আমারে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না। আমি আল্লাহর এত প্রিয়, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে আমার পেটের ক্ষুধা নিবারণ করি, চাবায়া চাবায়া খাইয়া। ওই নবী বলেন ওই বিপদের সময় সব বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। এই যুবক, 1500 বছর পর রাসূলের আদর্শের একটা উপকার কি করছো? একটা যুবক দাঁড়িয়ে রাখছে, তুমি কি বলতে পারছো আলহামদুলিল্লাহ যুবক ভাই অনেক ভালো দেখায়, দোয়া করিস আমিও যেন রাখতে পারি? উল্টাটা মারছো।
তুমি জিজ্ঞাসা তোর বয়স কত, কয় এত, কয় এত তাড়াতাড়ি বুঝলো। এমন ভাবে তুমি কথা বলছো যে ওর অন্তরে কষ্ট গেছে, আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, জবান এমন একটা ধারালো অস্ত্র, বিচারকের চেয়ারে বসিয়া জিহ্বা নাড়ায় যদি কয় আসামি, ফাঁসির আসামি রে কয় তোরে খালাস, ফুলের মালা পরে বাড়ি। আবার বিচারক কই জিহ্বা নাড়াইয়া বাম দিকে তাকায় যদি কয় পুলিশ, নিরপরাধী রে ধর, নিরপরাধী ফাঁসির মঞ্চে হাজির। জিহ্বা মারাত্মক অস্ত্র।